welcome back to my channel Simple English Learning. Dear students, today we shall discuss past tense. You know today is the 6th day and today we shall discuss the usage of past tense. You know, like present tense, past tense are of 4 types. What are they? Number 1, past indefinite. Number 2, past continuous. Number 3, past perfect. Number 4, past perfect continuous tense. For more informations, I would like to suggest you to go to the playlist and watch all my videos on tenses. That is the full package video. So you will find there present to future. That means all 12 tenses you will find there. So before doing this class, first watch the playlist. Okay. Past indefinite tense. So what is the structure of this tense? Subject plus main verb past form, যাকে আমরা বলবো V2 plus object. Subject plus V2 plus object. V2 means ভার্বের সেকেন্ড ফর্ম, যেমন I ate rice. এর একটা উদাহরণ হচ্ছে I ate rice বা I didn't eat rice, নেগেটিভ সেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস was were plus main verb plus ing plus object. I was not eating rice. I was not eating rice. But I was eating rice. Past perfect, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। উদাহরণ কি I had eaten rice. I had eaten rice. আমি এখানে জাস্ট একটু টাচ করে যাচ্ছি, এখানে আর বিস্তারিতভাবে আলোচনা করলে তোমাদের ভালো লাগবে না। যারা তোমরা মিস করে গেছো সেই প্লেলিস্টে গিয়ে টেন্সের আমার যে ফুল প্যাকেজ রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে। এটা আমি জাস্ট একটু রিকাস্ট করছি। এরপরে হচ্ছে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। তাহলে দেখো এটা হচ্ছে কি, যেমন I had been reading a book since morning. I had been reading a book since morning. তাহলে এইটা আমরা এক ঝলকে জাস্ট একবার দেখলাম। এটা দেখে কিন্তু টেন্সটা ক্লিয়ার হবে না। অনেকেই তোমরা টেন্স জানো, আর টেন্স না জানলে বললে তাহলে কিন্তু তুমি ইংরেজিও শিখতে পারবে না। যাই হোক, এইবার আমরা এই যে টেন্স ব্যবহার করে কিভাবে কনভারসেশন আমাদের করতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তাহলে দেখো ফার্স্ট আমরা ডু বা ডিড এর ব্যবহারটা শিখব। তাহলে ফার্স্ট হচ্ছে এখানে আমরা, যেহেতু আমরা আগের দিন ইন দ্য লাস্ট ক্লাস we learned about the use of do, and today we shall discuss the use of first, যেটা হচ্ছে did। আমরা did এর ব্যবহারটা শিখব। আমি ট্রান্সলেশন করে করে কিভাবে কনভারসেশন করতে হবে সেভাবে আলোচনা করছি।
সেটা দেখো, তুমি কি গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে? উঠেছিলে, এটা ল। তুমি কি গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে, ইংরেজিটা কি হবে? এটা নিশ্চয়ই তোমরা এখন একটু কল্পনা করছো, ভাবছো, ভেবে নাও, আর আমিও ভাবছি। দেখো, তুমি কি গতকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে, এতক্ষণে তোমাদের হয়ে গেছে। এইবার আমি বলছি, তাহলে কি হবে, আমরা ডিড এর ব্যবহারটা শিখব। ডিড ইউ গেট আপ আর্লি ইয়েস্টারডে? ডিড ইউ গেট আপ আর্লি ইয়েস্টারডে? হ্যাঁ, আমি উঠেছিলাম। হ্যাঁ, আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। তাহলে কি হবে, হ্যাঁ মানে ইয়েস, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ইয়েস, আই গট আপ আর্লি। ইয়েস, আই গট আপ আর্লি। গট আপ মানে ঘুম থেকে উঠা, উঠেছিল, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট আপ। তাহলে কি হলো, ইয়েস আই গট আপ আর্লি, হ্যাঁ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। এবার যদি আমি বলি, তুমি কি রুটি এবং মাখন খেয়েছিলে, বা পাউরুটি এবং মাখন খেয়েছিলে? তুমি কি পাউরুটি ও মাখন খেয়েছিলে? দেখো, তুমি কি পাউরুটি ও মাখন খেয়েছিলে, তোমরা একটু ভাবো তো কি হবে। আমি বলছি, দেখো মিলিয়ে নাও। তুমি কি পাউরুটি এবং মাখন খেয়েছিলে, তাহলে ডিড ইউ হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার? ডিড ইউ হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার? ডিড ইউ হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার? তুমি কি পাউরুটি এবং মাখন খেয়েছিলে? এবার আমরা কি বলবো এই কনভারসেশনের মধ্যে, হ্যাঁ আমি খেয়েছিলাম। তাহলে কি হলো, হ্যাঁ আমি খেয়েছিলাম। তাহলে কি হবে, ইয়েস, এই যে ইয়েস ডিড দিয়ে শুরু হয়েছে, ইয়েস আই ডিড, ব্যাস। আই ডিড হ্যাভ ওসব কিছু দিতে হবে না। তাহলে আমরা কি দিলাম, হ্যাঁ আমি খেয়েছিলাম, ইয়েস আই ডিড। এরপরে দেখো, আমরা যদি বলি সবিতা কি তোমার কাছে দুপুরবেলা এসেছিল? দেখো, সবিতা কি তোমার কাছে দুপুরবেলা এসেছিল? সবিতা কি তোমার কাছে দুপুরবেলা এসেছিল? ডিড সবিতা কাম টু ইউ at noon? ডিড সবিতা কাম টু ইউ at noon? ডিড সবিতা কাম টু ইউ at noon? সবিতা কি দুপুরবেলা তোমার কাছে এসেছিল? দুপুরবেলা ইংরেজি হচ্ছে নুন, নুনের আগে অ্যাট বসে, at noon। তাহলে ডিড সবিতা কাম টু ইউ at noon? হ্যাঁ সে আমার কাছে এসেছিল। হ্যাঁ সে আমার কাছে এসেছিল। এটা কি হবে, ইয়েস শি ডিড, ব্যাস, ইয়েস শি ডিড, হ্যাঁ সে এসেছিল। তাহলে হিয়ার উই হ্যাভ লার্নড দ্য ইউজ অফ ডিড। Whenever you will use did, then after subject the main verb will be in V1 present form, সবসময় সেটা প্রেজেন্ট ফর্মে হবে। যেমন ধরো ডিড সবিতা কাম, এই যে ডিড আছে কাম, তাহলে গঠনটা কি, প্রথমে হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব ভার্ব 1, ওকে, প্লাস এক্সটেনশন। তাহলে দেখো
এই ফর্মুলায় তারপরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, এই ফর্মুলা আমাদের কোয়েশ্চেনগুলো করতে হবে। যেটা আমাদের এখানে মনে রাখতে হবে সেটা হলো ডিড যদি ইউজ হয় তখন মেইন ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে। দেখো প্রেজেন্ট ফর্ম আমরা করেছি, ডিড ব্যবহার করেছি বলে প্রশ্ন করার সময়। যেমন ডিড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তুমি কি উঠেছিলে। ডিড ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলে। এইভাবে তুমি কি গীতা পাঠ করেছিলে, তাহলে ডিড ইউ রিড দ্য গীতা। এইভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আরো বিভিন্ন রকম, তুমি কি রামের সঙ্গে সাক্ষাৎ করেছিলে, ডিড ইউ মিট রাম, গতকাল করেছিলে। ডিড ইউ মিট রাম ইয়েস্টারডে। এইভাবে আমাদের প্র্যাকটিসগুলো করতে হবে। অর্থাৎ বিভিন্ন ধরনের সিকোয়েন্স, বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি করতে হবে, তারপর সেইটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটা করা যাবে না। এটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সে করলাম। নাও উই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ইউজ অফ ওয়াজ ওয়্যার, দ্যাট মিনস দ্য ইউজ অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হবে, আমরা ইউজ অফ ওয়াজ ওয়্যার অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াস। এবার দেখো আমরা এটা কিভাবে করব, সেটা হচ্ছে কি, দেখো তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে। দেখো এইটাকে আমরা এটাও করতে পারি যে ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে। এইটাকে যেমন আমরা এটা করতে পারি, আবার এটাও করতে পারি ওয়ার ইউ আউট ফর শপিং ইয়েস্টারডে। এটা আরো কত সুন্দর হচ্ছে দেখো, ওয়ার ইউ আউট ফর শপিং ইয়েস্টারডে, were you out for shopping yesterday। তাহলে এইটা কিন্তু আমরা এই কন্টিনিউয়াস ফর্ম করে করলাম, were you out for shopping yesterday বা did you go to market yesterday। নিশ্চয়ই বুঝতে পারছো এই ব্যবহারটা বেশি দেখতে সুন্দর। হ্যাঁ আমি গিয়েছিলাম, তাহলে কি হবে, হ্যাঁ আমি বাজারে গিয়েছিলাম। তাহলে কি হবে, ইয়েস আই ওয়াজ। এটা কনভারসেশন, ইয়েস আই ওয়াজ, হ্যাঁ আমি গিয়েছিলাম। এরপরে কি হবে দেখো, তুমি কি পথ চলতে চলতে বই পড়ছিলে। দেখো তুমি কি পথ চলতে চলতে বই পড়ছিলে, ইংরেজিটা কি হবে, ওয়্যার ইউ রিডিং দ্য বুক while walking, were you reading the book while walking। দেখো এখানে কিন্তু আমরা একটা ব্যবহার শিখলাম while। তাহলে while আর when কখন হয়, যখন দুটোই কন্টিনিউয়াস ফর্ম তখন হচ্ছে while বসে। এখানে কিন্তু দুটো কাজ আছে, একটা হচ্ছে হাঁটা আর একটা হচ্ছে কি পড়া। both are in continuous form, progressive form, that's why while is used, but when one is past indefinite the other is past continuous then when is used, that is the difference between the usage of while and when। এবার দেখো while হচ্ছে কি, দুটো হচ্ছে progressive form, that means কি you are walking, you are also reading a book, তাহলে were you reading the book while walking। এইভাবে আমাদের জিনিসটাকে করতে হবে, বোঝা গেল। তারপরে উত্তরটা কি আসবে দেখো, তুমি কি পথ চলতে চলতে বই পড়ছিলে, হ্যাঁ আমি পড়ছিলাম। তাহলে হ্যাঁ
আমি হ্যাঁ আমি পড়ছিলাম, তাহলে ইংরেজি কি হবে? ইয়েস আই ওয়াজ রিডিং দ্য বুক while yes I was reading the book while walking. হ্যাঁ আমি বই পড়ছিলাম পথ চলতে চলতে। এরপর আমরা যদি বলি সবিতাও কি তোমার সাথে বই পড়ছিল? সবিতাও কি তোমার সাথে বই পড়ছিল? সবিতাও কি তোমার সাথে বই পড়ছিল? ইংরেজিটা কি হবে? ওয়াজ সবিতা অলসো রিডিং দ্য বুক তোমার সাথে উইথ ইউ। তাহলে ওয়াজ সবিতা অলসো রিডিং দ্য বুক উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে কি সবিতাও বই পড়ছিল? এবার যদি আমরা বলতাম পথ চলতে চলতে while walking শুধু জুড়ে দিলে হতো, তাহলে কি হতো? ওয়াজ সবিতা অলসো রিডিং দ্য বুক উইথ ইউ while walking, বই পড়ার সময়। তাহলে দুটোই হচ্ছে ইন প্রোগ্রেসিভ ফর্ম অর্থাৎ কন্টিনিউয়াস ফর্ম। এইভাবে আমাদের করলাম। না সে শুনছিল, যদি আমরা বলি না সে শুনছিল, ইংরেজি কি হবে? নো শি ওয়াজ জাস্ট লিসনিং। শি ওয়াজ জাস্ট লিসনিং। এইভাবে আমাদেরকে এই কনভারসেশনটা করতে হবে। তাহলে আমরা কি করলাম দেখো, উই আর মেকিং কোয়েশ্চেনস ইন প্রোগ্রেসিভ ফর্ম। আমরা কি করলাম? উই আর ইউজিং সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। when it is in question অর্থাৎ প্রশ্নবোধকে আছে, then was or where is placed before subject, সাবজেক্টের আগে was where চলে আসছে। এইভাবে আমরা এই was where এর ব্যবহার অর্থাৎ past continuous tense করলাম। now we shall discuss the use of had এর ব্যবহার এবার আমরা শিখব। had কোন টেন্সে ব্যবহার করা হচ্ছে? সাবজেক্ট প্লাস had প্লাস v3 প্লাস অবজেক্ট, দিস ইজ পাস্ট পারফেক্ট, তাই না? তাহলে পাস্ট পারফেক্ট, এখানে কি হবে এবার? had এর ব্যবহার। ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটা মারা গিয়েছিল? কি বললাম? ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটি মারা গিয়েছিল? ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটি মারা গিয়েছিল? দেখো এখানে দুটো অ্যাকশন, একটা হচ্ছে ডাক্তারের আসা আর একটা হচ্ছে কি রোগীটি মারা যাওয়া। যাই হোক, ডাক্তার আসিবার পূর্বে কি রোগীটি মারা গিয়েছিল? হ্যাড দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম? কি বললাম? হ্যাড দ্য patient died before the doctor came. Had the patient died before the doctor came? রোগীটা কি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে? হ্যাঁ মারা গিয়েছিল। তাহলে এটা কি হবে? হ্যাঁ মারা গিয়েছিল। তাহলে এটা ইংরেজিটা কি হবে? yes the patient had died. yes the patient had died, PATIENT. yes the patient had died. তাহলে এইখানে দেখেছো আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলাম। তুমি কি সিনেমা দেখতে গিয়েছিলে বা সিনেমা দেখতে গিয়েছিলে, এটা ইংলিশটা কি হবে? had you gone to the cinema? had you gone to the cinema? দেখো এটা যদি এভাবে করতাম, তুমি কি সিনেমা দেখতে গিয়েছিলে?
তাহলে কি হবে, had you gone to the cinema, তুমি কি সিনেমা দেখতে গিয়েছিলে? হ্যাঁ আমি গিয়েছিলাম, yes I had। এখানে yes I had gone to the cinema ফুল বাক্য ইউজ করার দরকার নেই, কি বললাম, yes I had, হ্যাঁ আমি দেখতে গিয়েছিলাম। এবার যদি বলি সবিতাও কি তোমার সাথে গিয়েছিল, had সবিতা also gone to the cinema with you? আমরা এবার একটু মুখে বলি, সবিতাও কি তোমার সাথে সিনেমা দেখতে গিয়েছিল? তাহলে হ্যাড সবিতা গান টু দি সিনেমা উইথ ইউ? না, সে আমার সঙ্গে যায়নি, নো শি হ্যাডন্ট, মানে না সে আমার সাথে যায়নি। তাহলে সে কি দোকানটা বন্ধ করে দিয়েছিল? তাহলে হ্যাড হি ক্লোজড দ্য শপ? হ্যাড হি ক্লোজড দ্য শপ? হ্যাঁ সে বন্ধ করে দিয়েছিল। তাহলে কি হবে, ইয়েস হি হ্যাড, হ্যাঁ সে বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ কোশ্চেনের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে রয়েছে, হ্যাড ইউজ করছি, এখানে হ্যাড রয়েছে, বুঝতে পেরেছো? এইভাবে আমাদের করতে হবে। এরপরে আমরা করব কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসবে হ্যাড বিনের ব্যবহার, ঠিক আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস এমভি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম, এটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা উদাহরণ কি, গতকাল কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল? দেখো এগুলো আমরা কিন্তু সব সময় ব্যবহার করি, গতকাল কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল? গতকাল কি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল? দেখো সকাল থেকে, টাইম ইজ মেনশনড হিয়ার, এখানে কিন্তু সকাল থেকে, গতকাল সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল? ইংরেজিটা কি হবে, হ্যাড ইট বিন রেইনিং সিন্স মর্নিং ইয়েস্টারডে? হ্যাড it been raining since morning yesterday? Had it been raining since morning yesterday? হ্যাঁ গতকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ইংরেজি কি হবে, yes it had been, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। তাহলে কি হবে, yes it had been। বুঝতে পেরেছো? তুমি কি গতকাল বইটা পড়ছিলে? তুমি কি গতকাল 2 ঘন্টা ধরে বইটা পড়ছিলে? দেখো তুমি কি গতকাল 2 ঘন্টা ধরে বইটি পড়ছিলে? দেখো 2 ঘন্টা ধরে, টাইমটা কিন্তু মেনশন করা হয়েছে, টাইম ইজ মেনশনড হিয়ার, সো দিস ইজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হলো, তুমি কি গতকাল 2 ঘন্টা ধরে বই পড়ছিল? তুমি কি পড়ছিলে? তাহলে হ্যাড ইউ বিন রিডিং বা স্টাডিং, হ্যাড ইউ বিন স্টাডিং দ্য বুক ফর 2 আওয়ার্স গতকাল, ইয়েস্টারডে? তাহলে হ্যাড ইউ বিন রিডিং দ্য বুক ফর 2 hours had you been reading the book for 2 hours yesterday? তাহলে এটা কি হবে, হ্যাঁ 2 ঘন্টা ধরে আমি পড়ছিলাম, yes I had been, তখন কি হবে, yes I had been। This way you have to use the past tense. We have now discussed past indefinite, past continuous, past perfect continuous. So from today, use this in your practical life. How to use the past tense, how to use the present tense, because we have already discussed the 2 classes on tense, and next day we shall discuss on future tense, and that will be the full package. And this is the class for application.
But for traditional grammar, for learning by heart, I would like to suggest you again, just go to my playlist of the channel and watch all the tenses. সমস্ত টেন্সগুলোকে ভালো করে দেখো। I think it would be very much helpful to you to learn tenses. Okay? এরপর in the next day we shall discuss the future tense and then we shall revise all the tenses. Okay? তাহলে সবাই ভালো থেকো। Today up to this, tata.